বন্ধুরা, আমি আগে একটি ভিডিওতে দেখাইছি আপনাদেরকে যে মে ব্যাংকের যে MAE ওয়ালেটের যে ভিসা কার্ডটি আছে সেটা কিভাবে অ্যাপ্লাই করেন। যারা সেই ভিডিওটি দেখেন নাই, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে এবং ভিডিও আইকনে দেওয়া থাকবে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কতদিনের ভিতরে আপনার হাতে পাবেন। ফুল একটি টিউটোরিয়াল ভিডিও অলরেডি আপলোড করা আছে। আজকে দেখাবো কিভাবে আপনি কার্ডটি আপনার হাতে ডেলিভারি পাওয়ার পর কার্ডটি অ্যাক্টিভ কিভাবে করবেন এবং পিন সেটআপটা কিভাবে করবেন, যেটা ক্যাশ উইথড্রোর জন্য এটিএম বোর্ড থেকে ব্যবহার করবেন। সো ফুল একটি টিউটোরিয়াল ভিডিও দেখাবো, তো ভিডিওর আসুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে অলরেডি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, অবশ্যই ফ্রিতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যে কার্ডটি আছে মে ব্যাংকের আবেদন করার পর ডেলিভারি পাওয়ার পর হাতে আসার পর যেভাবে অ্যাক্টিভ করবেন, সো সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি কার্ডটি হাতে পাওয়ার পর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এমন একটি কার্ড আপনি লেটার হাতে পাবেন। এটা পোস্ট প্লাজা থেকে দিয়ে যাবে আপনার অ্যাড্রেস অনুযায়ী। যদি অ্যাড্রেসগুলো ভালোভাবে সঠিকভাবে ফিল আপ করবেন আপনার হাতে পেয়ে যাবেন। সো কার্ডটি আসার পর এটাকে আমি আনবক্সিং করব। আনবক্সিং করার পর ভিতর থেকে যে খামটি বার হবে সেটা হলো ইম্পর্টেন্ট। এটাতে সংখ্যা একটি কোড দেওয়া থাকবে, কোড যেটা আপনি ভেরিফাই করে অ্যাক্টিভ করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আছে, আমি হাইড করে রাখছি। সো আমি ফুল একটি টিউটোরিয়াল ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখানে বন্ধুরা কার্ডটি দেখতেছেন, আমি অলরেডি কার্ডটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কার্ডটি দেখছেন খুব এখান থেকে আমরা যেটা করতে হবে ডাইরেক্টলি আমি এখন চলে যাব আমার মে ব্যাংকের MAE ওয়ালেট সফটওয়্যারে। মে ব্যাংকের সফটওয়্যারে ওপেন করার পর আমাদের সামনে আমরা যেতে হবে কার্ড অপশনে। কার্ড অপশনে যাওয়ার পর এখান থেকে পাবেন অ্যাক্টিভ নাও। মে ব্যাংক ডেবিট কার্ড অ্যাক্টিভ নাওতে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড এন্টার করতে বলবে। সো আপনি ডাইরেক্টলি আপনার পাসওয়ার্ডটা এন্টার করে দিবেন। সো এখানে ভেরিফাই এন্টার ইউর কোড, যে কার্ডটি পাইছেন, যে লেটারটি পাইছেন সেই লেটারে আপনার 6 সংখ্যার একটি কোড থাকবে। কোডটি আপনি এন্টার করে দিবেন। এন্টার করার পর ওকেতে ক্লিক করবেন, সঠিকভাবে দিবেন যাতে একটা শব্দ ভুল না হয়। এখানে 6 সংখ্যার নাম্বারটি থাকে, নাম্বারটি দিয়ে কনফার্ম করে নেবেন। দুবার ক্লিক করবেন, দুবার কনফার্ম হবে যাতে সেম আপনি এখানে দেখে দেখে টাইপ করে নেবেন। তো বন্ধুরা, যাতে ভুল না হয় তার জন্য আমি কেটে দিয়ে আবারও ট্রাই করছি। সো এখান থেকে আমি টিক মারে ক্লিক করব ক্যারেট কার্ড পিন। তো এখানে ক্যাশ উইথড্রোর জন্য 6টি সংখ্যা দিয়ে একটি ক্যারেট করতে হবে। ক্যাশ উইথড্রোর জন্য যে পিনটা থাকে সেই পিনটা ক্যারেট করতে হবে। সো সেট আপ করার জন্য আবারও আপনি যে 6 সংখ্যা দিবেন সেই সংখ্যা কনফার্ম করে নেবেন। আবারও সেম 6টি সংখ্যা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ MAE কার্ড, অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। সো এখানে যদি আপনি অ্যাপ্রুভে ক্লিক করেন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেসফুল হয়েছে। সো এভাবে আপনারা খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন MAE ভিসা কার্ড, আমার ভিসা কার্ডের নাম্বারটি লাস্টে দেখাচ্ছে এবং একটি নোটিফিকেশন চলে আসছে সাকসেসফুল অ্যাক্টিভ। সো এইভাবেই খুব সহজে আপনারা কিন্তু মে ব্যাংকের MAE যে ভিসা কার্ডটি আছে সেটা অ্যাক্টিভ করতে পারবেন এবং এটিএমে ক্যাশ উইথড্র করার জন্য আপনারা পিন সেট আপটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।